উপরতলায় চলছে পোশাক তৈরির কাজ, আবার সেই পোশাকই বিক্রি হচ্ছে নিচতলায়। শুনতে কিছুটা অদ্ভুত লাগলেও সেখানকার তৈরি পোশাক দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে। দেশের তৈরি পোশাক চাহিদার একটা বিরাট অংশের যোগান এখান থেকেই দেওয়া হয়। আমাদের মেজরিটি পার্সেন্ট পোশাক এখানেই তৈরি হয়। আমাদের গার্মেন্টস এখানে এরিয়া, নিচে আমাদের দোকান, উপরে আমাদের কারখানা আছে, সেখানেই প্রোডাক্টগুলো তৈরি হয়। আমরা এখান থেকে তৈরি করে এখান থেকেই 64 জেলায় সাপ্লাই করি, এবং 64 জেলার মানুষ এখানে ব্যবসায়ীরা আমাদের এখানে আসে। এখান থেকে আমরা ফ্যাক্টরির মাধ্যমে তৈরি করি। এটা হলো এরকম হোলসেল সেন্টার আছে আমাদের অনেক, আমরা সেল করি। সারা বাংলাদেশ থেকে আমাদের কাছে কাস্টমার আসে, আমরা এটা হোলসেল করি তাদের কাছে। রাজধানীর দক্ষিণ পশ্চিম প্রান্তে গড়ে ওঠা এই বিস্তৃত কাপড়ের বাজার পোশাক বিক্রেতাদের জন্য এক আদর্শ স্থান। কারণ এখানে একটা নির্দিষ্ট এলাকায় অনেকগুলো পাইকারি মার্কেট, সেখানে পাইকারি দামে নারী পুরুষ সহ বাচ্চাদের বিভিন্ন তৈরি পোশাক পাওয়া যায়। কেরানীগঞ্জে ঢোকার সাথে সাথে আপনার এভরিথিং, লেডিস থেকে শুরু করে বাচ্চাদের পোশাক, বড়দের পোশাক, শার্ট, এভরিথিং পোশাকগুলো এক জায়গা থেকে আপনার নেওয়া সম্ভব হচ্ছে। এখানে এক একটা মার্কেটে এক এক আইটেমের পোশাক বেছে। আমরা এখন হাজি হেলালুদ্দিন মার্কেট আছে, এখানে শার্ট বেশিরভাগ সময় নেওয়া হয়। এবং পাঞ্জাবি মার্কেট আছে, করিম মার্কেট, নূর মার্কেট, ওখানে প্যান্ট পাওয়া যায়। এবং আরেকটা মজার বিষয় কেরানীগঞ্জ ঢোকা মাত্রই এভরিথিং পোশাক। এখান থেকে মানে একজন ব্যক্তি এখানে ঢুকেই দেখা যায় সব আইটেম পোশাক নিয়ে সে তার মতো করে চলে যেতে পারে। এই জন্যই দেখা যায় দামও একটু কম হয়। কেরানীগঞ্জের এই মার্কেটের সরু গলিতে ঢুকলেই কানে ভেসে আসে সেলাই মেশিনের শব্দ। সকাল থেকে শুরু হয় পোশাক তৈরির কাজ। কারিগরেরা প্রতিটি পোশাক 5টি ধাপে প্রস্তুত করে থাকেন। সর্বপ্রথম ঠিক আছে কাটিং হয়, কাটিং এর পর ঠিক আছে কারিগরের হাতে যায়, কারিগরের হাত থেকে ঠিক আছে কলার ম্যানের হাতে যায়, কলার ম্যানের হাত থেকে ঠিক আছে কাজ ঘরে যায়, মানে কাজ ভাঙে। এই যে এটা প্লেট, এটা ভাঙে, ঠিক আছে। তারপরে হলো লেডিসের হাতে যায়, ঠিক আছে সুতে বাঁচিয়ে সকাল মনে করো 9টার সময় থেকে রাত 12টা পর্যন্ত সিঙ্গেলে একজনে ঠিক আছে 72 পিস করে নামাইতে পারে। এই মার্কেটে কাপড় সহ অন্যান্য কাঁচামাল সহজলভ্য ও দামেও সুলভ হওয়ায় এখানকার অনেক বিক্রেতা নিজস্ব কারখানাতেই বিভিন্ন মৌসুমের পোশাক তৈরি ও বাজারজাত করে থাকেন। ফেব্রিক বা কাপড়গুলো তৈরি সংগ্রহ করে থাকি। আমাদের পাশেই বাগাবাড়ি একটা মার্কেট রয়েছে, বাগাবাড়ি আগানগরের পাশেই। ওগুলো সংগ্রহ করে আমরা এখানে নিয়ে আসি। আরেকটা বিষয় যে আমাদের যে টেক্সটাইলের কাপড়গুলো রয়েছে বাংলাদেশের বাংলা কাপড় আমরা বলে থাকি, এগুলো আমাদের এই যে কেরানীগঞ্জের পাশেই নদী পার হলেই সদরঘাটে বিক্রমপুর গার্ডেন সিটি, ওখান থেকে আমরা সংগ্রহ করে থাকি। শহর থেকে একটু দূরে অবস্থিত হওয়ায় সেখানকার শ্রমিকরা বেশ স্বল্প খরচে জীবনযাপন করতে পারেন। তবে তাদের বেতন সামান্য হওয়ায় অনেকেই আবার হিমশিম খেয়ে যান। কস্টিং গুলো কেরানীগঞ্জে থাকার ফলে কম হয়, কারণ এখানে আপনার সবজি থেকে শুরু করে বাসা ভাড়া থেকে শুরু করে এভরিথিং দেখা যায় অল্প খরচে তারা বিহার করতে পারে। হ্যাঁ, তো এর ফলে আমাদের পোশাকের তৈরির ক্ষেত্রে যে খরচটা হয়, কস্টিংটা হয়, এখানে একটু কমে আনা সম্ভব হয়। পোশাকের গুণগত মান ঠিক রাখতে দেশি কাপড়ের পাশাপাশি বিদেশ থেকেও উন্নত মানের কাপড় আমদানি করা হয়ে থাকে। আমরা এটা ফ্যাব্রিক্সটা বিভিন্ন দেশ থেকে নিয়ে আসি। ফ্যাব্রিক্সটা চায়না থেকে আনি, ইন্ডিয়ার থেকেও আনি। আমাদের এখানে বেশিরভাগই হলো বাহিরের ফ্যাব্রিক্সটা আমরা ইম্পোর্ট করি। মার্কেটের ঐতিহ্য ধরে রাখতে এখানকার ব্যবসায়ীরা পণ্যের মান এবং দামের ভারসাম্য বজায় রাখতে চেষ্টা করেন। সেজন্যই রাজধানী সহ দেশের প্রায় সব অঞ্চলের খুচরা ও পাইকারি পোশাক বিক্রেতারা কেরানীগঞ্জেই ভিড় করেন। এটা একটাই কারণ, আমাদের বিজনেস এরিয়াটা আজকে দীর্ঘ অনেক বছর যাবত এটা আমাদের এটা ঐতিহ্য। আমাদের কেরানীগঞ্জ পোশাকের জন্য আমরা ঐতিহ্য, তা আমরা এটাকে ধারাবাহিক রাখার জন্য এটার মানটাও ভালো রাখি, রেটটাও চিপ রাখি, যেন অন্য কোথাও গিয়ে এটা সাংঘর্ষিক না হয়, আমাদের কাছে যেন কম হয়, কাস্টমার যেন বারবার আমাদের কাছে ফিরে আসে। জেলার ডিস্ট্রিক্টের লোকজন এখানে আসে, বিভিন্ন জেলার প্রত্যেকটা মানুষ এখানে আসে। এখানে আমাদের এখানে মালের সাথে দামের সাথে খুব সামঞ্জস্য থাকে, মাল কিনতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। দাম তুলনামূলকভাবে কম এবং যাতায়াত ব্যয় স্বল্প হওয়ায় রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তের খুচরা ব্যবসায়ীরা নিয়মিত এখান থেকে পোশাক সংগ্রহ করছেন। ব্যবসায়ীদের মতে সুলভ মূল্যে অত্যন্ত মানসম্পন্ন পণ্য পাওয়া যায় বলে স্থানীয় বাজারে এসব পোশাকের প্রচুর চাহিদা রয়েছে এবং তারা লাভের মুখ দেখছেন। এই জায়গায় জিনিস শার্টের কোয়ালিটিটা খুবই ভালো এবং কম দামি, ঠিক আছে। বাংলাদেশে কোনো জায়গায় মানে এরকম কম দামি, এই জায়গায় মানে সবচেয়ে কম দামি রেটের মাল পাওয়া যায়। এই কারণে আমি এই জায়গা থেকে শার্ট নিয়ে বিক্রি করতে পারি। মোটামুটি আলহামদুলিল্লাহ এই জায়গার মালের কোয়ালিটিও যেরকম ভালো, দামে খুবই কম, নিয়ে মোটামুটি সবাই নিয়ে পড়তে পারে। আমি তো যশোর থেকে আসছি, বাইরে থেকে আমরা মাল নিই, মান ভালো, মেয়ে ভালো, তার জন্য আবার এখানে একটু চিপ করে মাল পাওয়া যায়, আমরা মেয়ে ভালো সেল করতে পারি, বেশি একটা লাভবান হই, তার জন্য আমরা কালীগঞ্জে আসি।
অর্থাৎ আরো জায়গায় এরকম মাল পাওয়া যায়, কিন্তু কালীগঞ্জের সাথে এত ফিনিশিং বা এত গর্জিয়াস কাজ কোথাও দিতে পারে না। যোগাযোগ ব্যবস্থা উন্নত থাকায় ক্রেতারা তাদের কাঙ্ক্ষিত তৈরি পোশাক খুব সহজেই সেখানে গিয়ে খুঁজে নিতে পারছেন। আমাদের এখান থেকে মাল ক্রয় করে তারা খরিদ করে যায়, এখানে বিভিন্ন ট্রান্সপোর্ট আছে, ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা তাদেরকে বুকিং দিয়ে দিই, এখান থেকে রাতের বেলা কন্টেনারের মাধ্যমে বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন জেলায় মালগুলা যা যা অ্যাড্রেসে চলে যায়। প্রতিযোগিতামূলক বাজার, আমদানি নির্ভর কাপড়ের সহজলভ্যতা এবং ছোট বড় শতাধিক পাইকারি দোকান এক এলাকায় থাকায় পোশাক শিল্পে দেশের অন্যতম প্রাণবন্ত বাণিজ্য কেন্দ্র হয়ে উঠেছে কেরানীগঞ্জ।